লিসেনার আমরা ছোটকালে নাটক বা সিনেমাতে দেখতাম যে রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে যায়। আমার আম্মুকে আলতা করাইতে দিয়েছিলাম, কিন্তু একটা আঙ্কেলের সাথে রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে যায়, তার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি। তাহলে বুঝতে পারলাম যে জীবন থেকে নাটক বা সিনেমার গল্প নেওয়া। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিওস গাইস। আজকে আমি আবার মেমোরিয়ালে যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটাই দেখতে পারবেন আমার এই ভিডিওতে। সো গাইস, দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। হ্যাঁ, ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর একটা লাইক একটা কমেন্ট করে যান প্লিজ 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 গাইজ। আমার 10কে হতে খুব বেশি টেনে নেই। সো গাইজ, এখন আমি মেমোরিয়ালের উদ্দেশ্যে গাড়িতে চড়ে বসলাম। গাইজ কি বলবো, হসপিটাল রুট বা ক্লিনিকের রুটগুলো এত পরিমাণে ক্রাউড থাকে, এত পরিমাণে গাড়ি দিয়ে পরিপূর্ণ থাকে, রাস্তায় একদম পা ফেলানোর জায়গা থাকে না এত পরিমাণে। আর গাড়ির ড্রাইভারগুলা একদম আপনাকে কোনো স্পেসই দিবে না, আপনাকে কোনো ক্রমে স্পেস দিবে না, একজন আরেকজনের আগে যাইতে পারলেই বাসে। গাইজ, এখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ রোড ঢুকে পড়েছি। এখন আমি চলে যাব আমার গন্তব্যস্থলে। গাইজ মেমোরিয়ালে আসার রিজনটাই হচ্ছে আমার আম্মুর রিপোর্টটা এক্সচেঞ্জ হয়ে গেছে অন্য একটা আঙ্কেলের সাথে। সো আমি আমার সঠিক রিপোর্টটা নিতেই আসছি। ওনারা একটা জিনিস ভুল করছে, আমার আম্মুর নাম ধরে ডাইখা দিয়ে অন্যজনের রিপোর্টটা দিয়ে দিছে। যাই হোক, মানুষ মাত্রই ভুল হতেই পারে, স্বাভাবিক। আমারও তো একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমিও কেন নামটা দেখা নিলাম না, আমি ওনাদের উপর ডিপেন্ড করেই কেন চলে গেলাম, খুইলাও দেখলাম না। সো মানুষের ভুল হতে পারে, সেটাই স্বাভাবিক। আর মানুষ ভুল করবে না তো গরু ছাগল ভুল করবে? সো গাইজ, এখন মূলত আমি রিপোর্টটা নিতে আসছি। আর গাইজ, সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যারা রিপোর্ট দেওয়া নেওয়া করে ওনারা তো ভয় পেয়ে গেছিলো ওনাদের ইমেজ, ওনাদের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। গাইজ অনেস্টলি বলতেছি, আমি ওনাদের ইমেজ বা ওনাদের রেপুটেশন নষ্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। যেহেতু আমি ব্লগিং করি, জানিনি তো, সব কিছু নিয়ে ব্লগ করার চেষ্টা করি। ওনারা যখন মানা করছে তখন আমি ভিডিও করা স্টপ করে দিই। ভাইকে বলতেছিলাম, ভাইয়া আপনাদের তো এরকম একটা হয়েছে। তারপরে আমার ডকুমেন্ট সব দেখাইলাম। ডকুমেন্ট দেখালে কিছুক্ষণের মধ্যে আমি আমার আসল রিপোর্টটা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। যখন রিপোর্ট হাতে পেয়ে রিক্সাতে উঠবো, তখন দেখি ও মা, ভেলপুরি দেখবো আর আমি খাবো না। সেটা কি কখনো হয়েছে গাইজ? কখনোই হয় নাই। সো ভেলপুরি খেয়ে নিলাম, অনেক মজা ছিল গাইজ। খোলা আকাশের নিচে রিক্সাতে চড়তে আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবা গাইজ। কি সুন্দর লাইটিং, কি যে ভালো লাগছিল, হালকা ফুরফুরে বাতাস ছিল, অসাধারণ লাগতেছিল। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আমার আম্মুর যাতে মেজর কোনো সমস্যা না হয়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।